ট্রেনে ডাব ওঠাও দেখলাম। সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল দি সৌরভসে। হয়ে গেছে গরমের ছুটি শুরু, আর বাঙালির মন কিন্তু করছে ঘুরু ঘুরু। সো এই গরমের মধ্যে একমাত্র ঠিকানা হচ্ছে গিয়ে পাহাড়। সেই পাহাড়ে কিন্তু আমরা প্রত্যেকবারই যখনই নর্থ বেঙ্গল যাই দক্ষিণবঙ্গের মানুষরা, তখন কিন্তু একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি একটা ট্রেন জার্নি বা একটা বাস জার্নি। কারণ এখান থেকে নর্থ বেঙ্গল পৌঁছতে একটা রাতের ধাক্কা। সেই তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে এটা একটা ট্রেন জার্নি হতে চলেছে 13141 আপ শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেসে করে। এখন আজকে এই 12ই মে যাচ্ছি হচ্ছে গিয়ে নর্থ বেঙ্গলে। এবারের দুটো ডেস্টিনেশন আছে। সো দুটো ডেস্টিনেশন দুটো পর্বে আসবে। আজকেরটা থাকছে হচ্ছে তোমাদের জন্য ট্রেন জার্নি 721 কিলোমিটার পথ, মানে এখান থেকে নিউ আলিপুরদুয়ার অবধি শিয়ালদার থেকে 721 কিলোমিটার পথ, 28খানা হল্ট রয়েছে। সো লাগবে প্রায় 14 ঘন্টা 20 মিনিট। আমরা নিউ আলিপুরদুয়ার অবধি যাবো না, যাবো হচ্ছে গিয়ে নিউ জলপাইগুড়ি অবধি। সো লেটস স্টার্ট দ্য জার্নি, এবং সঙ্গে ভার্চুয়ালি কানে হেডফোন দিয়ে জুড়ে যাও আমার সাথে। ঠিক দুপুর 2টোয় শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল তিস্তা তোরসা এক্সপ্রেসের রেক। তিস্তা তোরসা এক্সপ্রেসে আমাদের কোচ নম্বর ছিল S8, আর এটা ICF রেকের যেরকম পুরনো তোমরা সবাই জানো কীরকম কোচ হয়, 3x3 6টা, আর বাদিকে হচ্ছে 2টো, টোটাল 8টা সিট থাকে। তবে বেসিন এবং বাথরুম কিন্তু ছিল মোটামুটি পরিষ্কার, খুব একটা পরিষ্কার বলবো না, মোটামুটি পরিষ্কার। সময় মতো ঠিক দুপুর 3টের সময় শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো তিস্তা তোরসা এক্সপ্রেস। দমদম জংশন পেরোনোর পরেই ডান দিকে বনগা লাইন ও ডানকুনি লাইনকে বিদায় জানিয়ে এই ট্রেন ধরল নৈহাটি ব্যান্ডেল লাইন, মানে শিয়ালদা মেন লাইন। এই ট্রেন নৈহাটি ব্যান্ডেল কাটোয়া আজিমগঞ্জ জঙ্গিপুর রোড হয়ে সোজা চলে যাবে ফরাক্কায় গিয়ে ওই পাশ থেকে যে বোলপুরের লাইনটা আছে, বোলপুর রামপুরহাট ধরে, সেই লাইনের সাথে মেন লাইনের সাথে মিশবে। বাজে এখন 3:45। ট্রেন এখন নৈহাটিতে পৌঁছেছে। এর পরের স্টেশন হচ্ছে গিয়ে ব্যান্ডেল। ট্রেন এখানে প্রায় 12 মিনিট অ্যাডভান্স এসছে মোটামুটি। এখানে 3:53-তে টাইম, তারপরে তার আগে তো ছাড়বে না এখান থেকে, তাই এখানে 10-15 মিনিট মতো দাঁড়াবে ট্রেন। দেখা হচ্ছে আবার ব্যান্ডেল স্টেশনে। 3:58 ট্রেন ছাড়লো নৈহাটি জংশন স্টেশন।
নৈহাটি জংশন স্টেশন পেরোনোর পরেই দেখা হয়ে গেল আমাদের বাংলাদেশের সাথে যে আন্তর্জাতিক ট্রেন চলাচল হয় সেই 13107 টাউন ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেসের সাথে। এই নৈহাটি জংশন স্টেশন থেকেই কৃষ্ণনগর লাইন এবং ব্যান্ডেল লাইনটা কিন্তু আলাদা হয়ে যায়। এই ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে কৃষ্ণনগর লাইনটা, আর আমরা চলে গেলাম বাঁদিকে ব্যান্ডেল লাইনে। ব্যান্ডেল লাইনে ঢুকতেই প্রথম আমাদের সাথে দেখা হলো আগরতলা কলকাতার সামার স্পেশাল ট্রেনের সাথে। এরপরে ট্রেন আস্তে আস্তে এগোলো সম্প্রীতি ব্রিজের দিকে। এই সম্প্রীতি ব্রিজটা কিন্তু 17ই এপ্রিল 2016 সালে প্রথম চালু হয়। এর আগে এখানে এই পাশের যে ব্রিজটা এটা ছিল হচ্ছে জুবলি ব্রিজ। এই জুবলি ব্রিজ কিন্তু 129 বছর ধরে এই লাইনে সার্ভিস দিয়ে গেছে। 1885 সালের 16ই ফেব্রুয়ারি কুইন ভিক্টোরিয়ার গোল্ডেন জুবলি ইয়ার উপলক্ষে এই ব্রিজ চালু করা হয়, নামও দেওয়া হয় জুবলি ব্রিজ। প্রায় 129 বছর ধরে এই ব্রিজ সার্ভিস দিয়েছে এই নৈহাটি ব্যান্ডেল সেকশনে। একটা মজার কথা তোমাদেরকে বলি, 17ই এপ্রিল 2016 সালে এই ব্রিজ থেকে কিন্তু লাস্ট এই তিস্তা তোর্ষা এক্সপ্রেসই পাস করে, তারপরে কিন্তু এটার সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। Number 37837 up Howrah Burdwaman Road is arriving on Number 37837 up Howrah Burdwaman local is arriving on 40 কিলোমিটার জার্নি করে ট্রেন এখন হচ্ছে কি ব্যান্ডেল জংশন স্টেশনে। এখানে 4:20 ঢোকার কথা ছিল, এখন বাজে 4:30, 10 মিনিট লেট। নৈহাটিতে ঢুকেছিল 12 মিনিট অ্যাডভান্স, কিন্তু এখানে কিন্তু 10 মিনিট লেট ঢুকেছে। সো দেখা যাক এবার ট্রেন আরও কত লেট করে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই ব্যান্ডেল জংশন স্টেশন থেকে কিন্তু বর্ধমান লাইন একদিকে চলে যাচ্ছে, আর একটা চলে যাচ্ছে কাটোয়া লাইন। কিন্তু ট্রেনের ডাব ওঠাও দেখলাম। বাজে প্রায় 5টা, ট্রেন চলছে ব্যান্ডেল জংশন ছাড়িয়ে। তো এখন কিন্তু হয়ে গেছে হচ্ছে টিফিন টাইম। টিফিনে চাউমিন চলছে খাওয়া, আর চাউমিন কে করিয়েছে কে করেছে সেটার পরিচয় তোমাদেরকে পরে কালকে দেখাবো। ট্রেনটা জলপাইগুড়ি পৌঁছাক, তারপরে সবার সাথে পরিচয় করো। বেজে 10 মিনিট এখন ট্রেন এসে পৌঁছালো অম্বিকা কালনাতে। অম্বিকা কালনাতে 4:57 ঢোকার কথা ছিল, কিন্তু ট্রেন 12 মিনিট লেট, সেই একই রকম রয়েছে। এখানে শিয়ালদার থেকে এটা হচ্ছে 88 কিলোমিটার ডিস্টেন্স। এই 12 মিনিট কখন ওভারকাম হয় সেটা হচ্ছে দেখার। সো ট্রেন আবার ছাড়বে, প্ল্যাটফর্ম নাম্বার 3-তে দিয়েছে অম্বিকা কালনার। আর এই স্টেশন কোড হচ্ছে ABKA।
বাজে 5:24, ট্রেন এসে পৌঁছালো নবদ্বীপ ধাম স্টেশনে। 5:16 আসার কথা ছিল, 8 মিনিট লেট হয়েছে। তো 111 কিলোমিটার শিয়ালদার থেকে এই স্টেশনের দূরত্ব, এখনও অনেকটা পথ বাকি। সো জার্নিতে যেভাবে আছো সেইভাবেই সাথে থাকো। তোমাদেরকে এই ট্রেনের কোচ সিকোয়েন্সটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনে থাকলো কোচ সিকোয়েন্সটা। এই ট্রেনের টোটাল 4টে জেনারেল রয়েছে, 8টা রয়েছে স্লিপার কোচ, 4টে রয়েছে থার্ড এসি, একটা রয়েছে সেকেন্ড এসি, আর একটা কোচ রয়েছে যেটা AB1, সেটা হচ্ছে কি হাফ সেকেন্ড এসি হাফ থার্ড এসি। আর সামনে পিছনে দুটো রয়েছে SLR। এই ট্রেনের এবার আসি ভাড়ার ব্যাপারে। রইল তোমাদের জন্য স্ক্রিনে তোমার এই ট্রেনে যে 4টে শ্রেণী আছে, জেনারেল, স্লিপার, থার্ড এসি এবং সেকেন্ড এসি, 4টেরই ভাড়া তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম। ট্রেন চলতে চলতে আস্তে আস্তে সূর্যি মামা কিন্তু গায়ে হামা দিয়ে জামা পরে রেডি হয়ে গেছিল সূর্যাস্তর পথে। সেই সূর্যাস্ত ট্রেনের জানলা দিয়ে বসে দেখতে দেখতে কখন যে অন্ধকার নেমে আসলো সে টেরই পেলাম না। বিকেল 5:54 ট্রেন এখন এসে পৌঁছালো হচ্ছে কাটোয়া জংশনে। কাটোয়া KWAE শিয়ালদা থেকে 151 কিলোমিটার জার্নি করে ট্রেন এখন কাটোয়াতে। তাও এটা কারেক্ট টাইম রয়েছে, 12 মিনিট কিন্তু এখানে কভার হয়ে গেছে। আবার দেখা যাক ট্রেন কেমন চলে বাকি পথটা। কাটোয়া স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 4 থেকে আবার ট্রেন ছাড়লো তার গন্তব্যের উদ্দেশ্যে। সন্ধ্যে 6:20, 168 কিলোমিটার এসে ট্রেন এখন দাঁড়িয়েছে সালারে। কারেক্ট টাইম রয়েছে, ট্রেন 6:20 টাইম, 6:19 এসে পৌঁছেছে। একশো 81 কিলোমিটার ট্রেন জার্নি অতিক্রম করে কারেক্ট টাইমেই এখনও পর্যন্ত 6:33 এখন বাজারশো স্টেশনে রয়েছে তিস্তা তোর্ষা এক্সপ্রেস। কারেক্ট টাইম ঢুকছে এবং কারেক্ট টাইমে বেরোচ্ছে। এখানে ট্রেনের হল্ট হচ্ছে গিয়ে 1 মিনিট। সো এরকমই যেতে থাকলে ঠিক 2:10 কিন্তু NGP স্টেশনে পৌঁছে যাব। এখন খাগড়াঘাট রোড স্টেশনে 6:50 ঢোকার কথা ছিল, এখন 6:53 বাজে, 3 মিনিট লেট রয়েছে। সো সেই 3 মিনিট লেট কিন্তু আবার চলছে। খাগড়াঘাট রোড স্টেশনের কোড হচ্ছে KGLE। ট্রেনের পরবর্তী পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু ট্রেনে ক্লিনিং চলছে। দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি এইখানে কিন্তু
ক্লিনিং যদি না হয় 4 আওয়ার্স লাইন কন্ট্রোল রুম খোলা রয়েছে। এখানে তোমরা কল করে কিন্তু ক্লিনিং না হলে কোনো কিছু দরকার হলে ক্লিনিংয়ে তোমরা কিন্তু এটা এখানে ডায়াল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, QR কোডও দেওয়া রয়েছে। ক্লিনিং করতে কিন্তু এসছে ট্রেনে। রোড স্টেশন পেরোনোর পরে এখানে কিন্তু ক্লিনিং হচ্ছে ট্রেনে, ফার্স্ট ক্লিনিং কাকু করছে এই দাদা। আমাদের ট্রেন এখন আজিমগঞ্জ জংশনে ঢুকছে। 259 না? শিয়ালদা থেকে 223 কিলোমিটার রাস্তা পেরিয়ে এসে এখন ট্রেন এসে পৌঁছালো হচ্ছে আজিমগঞ্জ জংশনে। আজিমগঞ্জ জংশনে কিন্তু 7:22 পৌঁছানোর কথা ছিল, ট্রেন কিন্তু 11 মিনিট অ্যাডভান্স রয়েছে। 11 মিনিট অ্যাডভান্সে 7:11 পৌঁছে গেছে আজিমগঞ্জে, তাই এখানে প্রায় 11 আর ওপাশে 5, 16 মিনিট দাঁড়াবে ট্রেন। তো ট্রেন এখনও খুব ভালো চলছে। এর পরের স্টেশন হচ্ছে কি জঙ্গিপুর রোড। তোমাদের সাথে সেই জঙ্গিপুর রোডে আবার দেখা হচ্ছে। আজিমগঞ্জ জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দিয়েছে। স্টেশনটা একটু অন্ধকার, তার জন্য কিন্তু তোমাদেরকে একটু দেখাতে প্রবলেম হচ্ছে। সো ট্রেন মোটামুটি ভালোই চলছে, আশা করি 2:10 আগেই পৌঁছে যাব এনজেপি। এখন সেটা হচ্ছে মালদা আর ফরাক্কা ওই জায়গাটায় কী পজিশন থাকে সেটা হচ্ছে নির্ভর করছে। জঙ্গিপুর রোড স্টেশন ছাড়বার পর মণিগ্রাম স্টেশন পেরোতেই চোখে পড়ল ডান দিকে সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আঠেরো মিনিট আগে নাকি? থেকে 259 কিলোমিটার পথ অতিক্রম করে এখন বাজে হচ্ছে 8টা বাজে। 8:16 জঙ্গিপুর রোড ঢোকার কথা, ট্রেন এখন জঙ্গিপুর রোড এসে পৌঁছেছে 8টা বাজে, মানে 16 মিনিট আগে। তো ট্রেন কিন্তু অ্যাডভান্স চলছে, কিন্তু জঙ্গিপুর রোড স্টেশনটা কিন্তু একটু অন্ধকার, এখন আলো আধারির একটা ব্যাপার রয়েছে। সেখানে কিন্তু বেশ একটা লুকোচুরি খেলার মতো হয়েছে। সো ট্রেন অ্যাডভান্স ঢুকছে, কখন ট্রেন ঢুকছে, কখন কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। দেখো অবস্থা, পুরো কিন্তু অন্ধকার স্টেশন। ওই পাশে RPF দাঁড়ানো, RPF এর কাছে যাওয়া যাচ্ছে না, এই সাইডে টিটি রয়েছে। সো আমি মাঝখানে দাঁড়িয়ে ট্রেনের স্ট্যাটাস বলছি। নেক্সট স্টেশন হচ্ছে কি নিমতিতা, সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওদিকে দেখছেই না, তুলবো কি? ওদের ভয় পাচ্ছে। এটা হচ্ছে তিস্তা তোষা এক্সপ্রেস স্পেশাল। মেয়াও যাচ্ছে, মেয়াও। সেদিনের ডিনারটা ছাড়লাম রুটি আর আফগানি চিকেন দিয়ে। 9:17 রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার হয়ে গেছে। 303 কিলোমিটার দূরে এখন ট্রেন এসে দাঁড়িয়েছে নিউ ফারাক্কা জংশনে। খাওয়া দাওয়ার পরে একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম ফারাক্কা জংশন থেকে। 8 মিনিট ট্রেন লেট আছে, দেখা যাক ট্রেন। আর পরে হচ্ছে গিয়ে ফারাক্কা ব্যারেজ, তারপরে স্টেশন হচ্ছে মালদা টাউন।
সো মালদা টাউনে কখন পৌঁছায় তার উপর কিন্তু অনেকটা নির্ভর করছে কিন্তু এনজিপিতে কখন পৌঁছাবে। সো দেখা হচ্ছে আবার মালদা টাউনে। পেটটা কিন্তু দারুণ ভরেছে। এই যে পিকু ভাই আবার আমার সাথে। খাওয়া দাওয়াটা কেমন হলো? দারুণ ফাটাফাটি। ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। ঘোড়াটাও ফাটাফাটি হবে, কিন্তু সিগন্যাল হয়ে গেছে, এবার উঠতে হবে ট্রেন। ফারাক্কা ব্যারেজের উপর থেকে তো আমরা অনেকবার গেছি, কিন্তু তোমরা কি জানো এই ব্রিজ তৈরি হতে সময় লেগেছিল প্রায় 14 বছর। 1961 সালে এই ব্রিজ তৈরি হওয়া শুরু হয় এবং শেষ হয় হচ্ছে 1975 সালের 21শে এপ্রিল। সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় প্রায় এই 2240 মিটার লম্বা ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়। এই ফারাক্কা ব্যারেজ কিন্তু আমাদের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকে জুড়ে রেখেছে। এই ব্যারেজে যদি কখনো কোনো রকম ক্ষতি হয় তখন কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ কিন্তু সম্পূর্ণভাবে বিচ্ছেদ হয়ে যাবে। এরপর ট্রেন ঢুকলো মালদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। স্টেশনে এই খাওয়ার কিন্তু কিছু এরকম পাওয়া যাচ্ছে, যদি কতটা কি ভালো হবে সেটা খেয়ে দেখিনি, কিন্তু এখানে না যদি আমার 21 ঘন্টা শিয়ালদা থেকে গুয়াহাটির জার্নিটা দেখে থাকো, সেখানে কিন্তু এই মালদার এই খাবারের কথা কিন্তু ওখানে উল্লেখ আছে। দুপুরবেলা ওখানে খেয়েছিলাম। সো সেখানে মোটামুটি খাবার মোটামুটি ঠিকঠাক, মানে খারাপ নয়, খাওয়া যাবে। তো এখান থেকেও তোমরা খাবার নিতে পারো। তাছাড়া মালদাতে এমনিতে আইআরসিটিসির যে অনলাইন অ্যাপস রয়েছে সেখান থেকে কিন্তু খাবার বুক করলে পিএনআর দিয়ে তোমরা যদি বুক করো সেই খাবার কিন্তু তোমরা মালদাতে ভালো পাবে। কারণ গত দুবার আমি এসছিলাম যখন, একবার তো মালদা থেকে এখান থেকে খেয়েছিলাম ওই জেনারেলে যখন গেছিলাম, আর তারপরে কিন্তু যখন রিজার্ভেশন করে গেছি তখন কিন্তু আমি আইআরসিটিসি থেকে অর্ডার করে নিয়েছিলাম, একদম সিটে বসে খাবার দিয়ে গেছিলো। 30 কিলোমিটার জার্নি করার পরে আমাদের ট্রেন এসে এখন পৌঁছালো মালদা টাউন স্টেশনে। এখানে 10টা বেজে 5 মিনিটে পৌঁছানোর কথা ছিল। ট্রেন কিন্তু একদম কারেক্ট টাইমে এখানে 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে মালদা টাউনে, একদম কারেক্ট টাইমে এখানে পৌঁছেছে। এরকম ট্রেন মোটামুটি কারেক্ট টাইমে চলছে। এর পরের স্টেশন হচ্ছে শামসি। রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু ফ্রেশ হওয়া হয়ে গেছে। এইবার হচ্ছে কি ঘুম, কারণ কালকে সকালবেলা কিন্তু ভোর 2:10-এর মধ্যে কিন্তু নিউ জলপাইগুড়ি ঢুকে যাবে ট্রেন। সো রাতেবেলা একটুখানি ঘুমের দরকার, কারণ কালকে অনেকটা জার্নি রয়েছে, সেই জার্নিটা তোমরা পাবে পরের ভাগে। এবং তাই আজকের মতো তোমাদেরকে গুড নাইট করছি। কালকে সকালবেলা আবার নিউ জলপাইগুড়ি স্টেশনে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ঠিকঠাকভাবে ঘুমিও, আমার সাথে ভার্চুয়ালিও ঘুমোতে পারো। সো আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে। ট্রেনে রাতে লোকজন ঘুমিয়ে পড়াতে আর বেশি বকবক করতে পারিনি, তাই শুধু ভিডিওই তুলে গেছি। যেটুকু আলোতে আলো অন্ধকারে যেটুকু ছবি পেয়েছি সেটুকুই তোমরা দেখো এক ঝলক মালদার পরে। মর্নিং 13ই মে সকাল, এখন যে রাত 2:10। এনজিপি স্টেশনে এসে পৌঁছালাম ঠিক কারেক্ট টাইমে। ট্রেন কিন্তু মালদাতেও কারেক্ট টাইমে ছিল এবং সমস্ত জায়গাতেই মোটামুটি কারেক্ট টাইমে ছিল। জার্নি তো কমপ্লিট হলো, এসে পৌঁছালাম হচ্ছে গিয়ে এনজিপি স্টেশনে। তোমাদেরকে এই 13141 তিস্তা তোর্ষা এক্সপ্রেসের কিছু সুযোগ সুবিধার কথা বলে দিচ্ছি। দেখো, প্রথম কথা হচ্ছে গিয়ে এটা সকাল সকাল একদম রাত্রি 2:10 এনজিপি স্টেশনে পৌঁছে যায়। তাই বিশেষ করে যারা একটু দূরে যাবে, ধরো ঘুরতে তোমরা একটু দূরের দিকে যাবে,
তারা কিন্তু এই ট্রেনটা অ্যাভেল করলে কিন্তু গাড়ি খুব ভালো সময় তোমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারো। এটা কিন্তু ফার্স্ট পয়েন্ট, একদম সুবিধার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে এটা। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে যারা সান্দাকফু ধরতে ওই সাইডটায় যাবে, ওই দিকে সান্দাকফুর দিকে কিন্তু মানেভাঞ্জন থেকে কিন্তু বেলা 12টার পর থেকে আর গাড়ি পাওয়া যায় না। সো সেক্ষেত্রেও কিন্তু এই ট্রেনটা কিন্তু অ্যাভেল করাটা একদম ঠিক। আর এবার হচ্ছে গিয়ে যদি তোমাদেরকে বলি অসুবিধাটা কী, অসুবিধাটা যেটা আমরা ফেস করেছি সেটা হচ্ছে গিয়ে দার্জিলিং মেল এবং পদাতিক এক্সপ্রেস, এইসব ট্রেনগুলোতে যেরকম আরপিএফের যে দেখাশোনাগুলো চলে, যে জিনিসগুলো থাকে, সেগুলো কিন্তু এই ট্রেনে নেই। এবং জেনারেল কম্পার্টমেন্টের লোকজন, মানে উইদাউট টিকিট, উইদাউট রিজার্ভেশন, প্রচুর লোকজন কিন্তু রিজার্ভেশন কম্পার্টমেন্টে এসেছিল। সো সেটা একটা বড় প্রবলেম। এটা হচ্ছে সব থেকে বড় প্রোস অ্যান্ড কনসগুলো তোমরা বলে দিলাম, তোমাদের সুযোগ সুবিধা অনুযায়ী তোমরা এসো, এই ট্রেনে উঠো। আজকের এই ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি, কারণ নেক্সট ব্লগে কিন্তু নতুন যে দুটো ডেস্টিনেশনের জন্য যাব তার ফার্স্ট ডেস্টিনেশনের জার্নিটা থাকবে। সো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং এনজিপি স্টেশনে এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিয়ে নেক্সট ভিডিওতে জার্নিটা স্টার্ট হবে। কেমন লাগে জানিও, সাবস্ক্রাইব করো ভালো লাগলে। আর একটাই রিকোয়েস্ট, সাপোর্ট করো, এইভাবেই পাশে থেকো। টাটা, খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।